আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কলাপাড়ায় ৭ দফা দাবিতে মানববন্ধন। জলাবদ্ধতা নিয়ে নিরসনে বরিশালে খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু। অতীতের পুলিশি ব্যবস্থা পাল্টে দেওয়া হবে বললেন বরিশাল রেঞ্জের ডিআইজি। উজিরপুরে মাথায় গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বরিশালের আবিরের পরিবারের পাশে প্রশাসন। ভোলায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর, আহত ৬। কালকিনিতে স্থানীয় দণ্ডের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রজেক্টে জমি হারা মানুষের সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন বসতভিটা হারানো ১৩০ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৭:১৫টায় মরকখোলা পুল এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম বলেন, আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না। অতীতে পুলিশ যে ব্যবস্থা ছিল তা পাল্টে দেওয়া হবে। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সোহাগ হোসেন উজিরপুর উপজেলার দক্ষিণ হাট্টা ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ মুজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে কাটার সময় গাছের অংশ সোহাগের মাথার উপর পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে শহীদ বরিশাল জেলার অন্তত ৩০ জনের খোঁজ পাওয়া গেছে। ইতিমধ্যে শহীদ পরিবারের তালিকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে নগরের গোড়াচাঁদ দাস রোডে আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল আবিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বিএনপি অফিসে হামলা ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা ৭:৩০টায় পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে এ ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনি উপজেলায় স্থানীয় দণ্ডের জেরে এক ব্যবসায়ী সালাম সর্দারকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্তি গ্রামে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসন প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বরিশাল ডট নিউজ।